আজকে আমরা রিভিউ করব ওপোর F11 ফোনটা। F11 Pro নয়, কিন্তু খেয়াল করুন F11 Pro বেরিয়েছিল, যে ফোনটা আমার লেগেছিল যে তার যা দাম হওয়া উচিত তার থেকে অন্তত 5,000 টাকা বেশি দাম রেখেছে ওপো বেশিরভাগ ফোনেই এটা করে যে তাদের ফোন ভালো হয় কিন্তু তাদের ফোনগুলো হয় ওভার প্রাইস। তারা ফোনগুলোর দাম অকারণে যেন একটু বেশি রাখে। এই ফোনটার দাম ওপো ইন্ডিয়াতে রেখেছে 18,000 টাকা। ওপো F11 Pro থাকা সত্ত্বেও প্রায় একই স্পেসিফিকেশনস দিয়ে F11 Pro কে বাদ দিয়ে শুধু F11 ফোনটা ওপো কেন আনলো? এবং সব থেকে বড় কথা, এই ফোনটা রিভিউ করতে গিয়ে যেটা সব থেকে কনফিউজিং লাগছে আমার, সেটা হচ্ছে এতে আছে হিলিও P70 প্রসেসর। একই প্রসেসর আমরা 3-4 হাজার টাকা বেশি দিয়ে পাচ্ছি ওপো F11 Pro তে। আবার একই প্রসেসর হিলিও P70, সেই প্রসেসর আমরা পাচ্ছি Realme 3 ফোনটায়, যার দাম এর থেকে অন্তত 10,000 টাকা কম। কি অদ্ভুত ব্যাপার না? আসুন আজকে আমরা বিশদে পুরোটা আলোচনা করব, কোনো রকম কনফিউশন যাতে আমাদের মনে না থাকে। প্রথমে আসি এই ফোনটার বিল্ড এবং ডিসপ্লে নিয়ে। বিল্ড কোয়ালিটি ফোনটার কি রকম তার আগে বলি, ডিসপ্লেটা সবার আগে চোখে পড়ে, কারণ এর ডিসপ্লেটা 6.5 ইঞ্চি এলসিডি ডিসপ্লে, সুপার অ্যামোলেড নয়, এলসিডি ডিসপ্লে, কিন্তু 6.5 ইঞ্চি ডিসপ্লে, যেটা ভাইব্রেন্ট, কালার খুব সুন্দর, এবং যেটা সানলাইটেও আমরা দেখছি যে এই ডিসপ্লেতে দেখতে কোনো রকম অসুবিধা নেই, ভিজিবিলিটির কোনো প্রবলেম নেই। এই ফোনটার এত বড় ডিসপ্লে, কিন্তু তাতে নচ দিয়েছে, ওয়াটার ড্রপ নচ, বেজেলস দিয়েছে একদম কম, তার ফলে এটার স্ক্রিন টু বডি রেশিও হয়ে গেছে প্রায় 91%। মানে বুঝতে পারছেন, পপ আপ ক্যামেরা নেই, তাও 91% স্ক্রিন টু বডি রেশিও। এই ফোনটার ডিসপ্লে মানে ফ্রন্ট সাইডটা কতটা সুন্দর আপনারা দেখছেন। এবং এই ফোনটার ব্যাক সাইড এবার যদি আসি, ব্যাক সাইডে কিন্তু পলিকার্বনেট। দেখুন ব্যাক সাইডটা দেখতে খুব ভালো, গ্রেডিয়েন্ট প্যানেল, এবং এটাতে যে এই প্যাটার্নটা রেখেছে এস প্যাটার্ন, এটা সবসময় মনে করিয়ে দিচ্ছে রিয়েলমির ফোনগুলোর কথা। রিয়েলমি এটা ওপোর হচ্ছে ছোট ভাই, আত্মীয় স্বজনের মধ্যে পড়ে আর কি। তো রিয়েলমি তাদের রিয়েলমি 3 প্রো যে ফোনটা বার করেছিল তার সাথে এর খুব মিল আছে স্পেসিফিকেশন বা অন্যান্য ব্যাপারে, কিন্তু দামের তো তফাৎ আছে প্রায় 5,000 টাকার। কেন থাকছে সেটাই আজকে বলবো। তবে তার আগে ভিডিও যদি এখন অবধি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, তারপর বাকি ভিডিওটা দেখতে থাকুন। এই ফোনটি দিয়ে সাহায্য করেছেন টুডেজ মোবাইল, দুর্গাচকের একটি নামী এবং প্রতিষ্ঠিত দোকান, যেখানে বিভিন্ন ভ্যারাইটির প্রচুর ফোন পাওয়া যায়। টুডেজ মোবাইলকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। এই ফোনটার ব্যাক সাইডে আছে ডুয়াল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এই যে গোল্ডেন কালারের টাচ গুলো দিয়েছে না ওপো, এগুলোর জন্য ফোনটাকে কিন্তু দেখতে বেশ ভালো প্রিমিয়াম লাগছে। ফোনটা ধরতে গেলে কিন্তু হেভি। আমার মনে হয়েছে রিয়েলমি 3 প্রো প্রায় একই স্পেসিফিকেশনসে আসছে, তার যা ওজন তার থেকে এর ওজন বেশ বেশি, এবং এটা ফোনটা একটু আপনার ভারী লাগতেই পারে, যেটা হওয়ার কথা না। প্লাস্টিক ব্যাক প্যানেল দিয়েছে, পলিকার্বনেট, তা সত্ত্বেও ফোনটা ভারী, এটা কিন্তু একটু ভাবার মতো বিষয়। এই ফোনটার উপর দিকে আছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এই সাইডে আছে ভলিউম রকার বাটন, সাথে সিম ট্রে। এখানে সিম কিন্তু আছে আপনার হাইব্রিড সিম স্লট, যেটা দুটো সিম অথবা একটা সিম একটা মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। তবে এই মেমোরি কার্ড না লাগানোর ব্যাপারটা এখানে কিন্তু পুষিয়ে দিয়েছে ওপো, কারণ তাদের এই ফোনটাতে থাকছে 128 জিবি স্টোরেজ, 4 জিবি র্যাম ঠিকই, কিন্তু স্টোরেজ 128 জিবি, এটা একটা ভালো ব্যাপার। এটা তাহলে আমরা একটা প্রথম পয়েন্ট পেলাম, যেটার জন্য এই ফোনটার দামটা রিয়েলমি 3 থেকে এরা বেশি রাখতে পারে, ওপো বেশি রাখতে পারে এই ফোনটাতে। 128 জিবি যথেষ্ট ভালো। এবার এই ফোনটার তলার দিকে আসি। তলার দিকে আছে একটা 3.5mm জ্যাকের জন্য ফুটো, তার পাশে আছে একটা মাইক্রো ইউএসবির জন্য একটা পয়েন্ট। মাইক্রো ইউএসবি ডিসঅ্যাপয়েন্টিং, আজকে 2019 সালে মাইক্রো ইউএসবি কেন কোম্পানিগুলো দেয় আমি জানি না, কতটা টাকা পাচ্ছে তাতে। তবে মাইক্রো ইউএসবি হলেও এটাতে একটা ভালো ব্যাপার যে এতে আছে হুক চার্জের সাপোর্ট, হুক চার্জ 3 সাপোর্ট, এবং চার্জার আছে বক্সের মধ্যে, যেটা অবশ্যই ভালো ব্যাপার। আমরা যখন রিয়েলমি 3 প্রো রিভিউ করেছিলাম দেখেছিলাম হুক চার্জ 3 কত ভালো চার্জ করে, এবং সেটা 80 মিনিটে 4065 mAh ব্যাটারিকে চার্জ করে দিয়েছিল। যদি আপনারা দেখে না থাকেন ভিডিও, অবশ্যই আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, ক্লিক করে দেখে আসবেন। এই ফোনটাতে ব্যাটারি আছে 4020 mAh। এই 20 mAhটা কেন আছে সেটা আমি জানি না, ওপোই বলতে পারবে। তবে 4000 ধরেই আমরা এগোচ্ছি। এই ফোনটার নিচে আরো আছে স্পিকার গ্রিল আর একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক নিচেও। তো এই হচ্ছে ওভারঅল এই ফোনটার লুকস, এই ফোনটার ডিজাইন, এবং যেটা আমি বলবো যথেষ্ট ভালো, হতাশ করার মতো নয়। একমাত্র পলিকার্বনেট ব্যাক সাইড, যেটা দেখতে ভালো, কিন্তু যেটা স্ক্র্যাচ আসবেই আসবে, আপনাকে ব্যাক কভার দিয়ে ইউজ করতেই হবে। এবারের ভিতর দিকে চাই। ব্যাটারি তো বললামই 4020 mAh ব্যাটারি, আবার 20 বলছি, 4000 mAh ব্যাটারি। তো 4000 mAh ব্যাটারি যেটা ডিসেন্ট পারফর্ম করছে। আমি দেখেছি ওই ব্যাটারিতে এই ফোনটা ইউজ করলে দেখছি 1.5 দিন নর্মাল ইউজে আরামসে কেটে যাচ্ছে, 1.5 দিন কেটে যাচ্ছে এই ফোনটা, এটা ভালো জিনিস। এই ফোনটাতে তাছাড়া একটা পাওয়ার সেভিং মোড বা বুস্ট মোড রয়েছে।
এখানে দেখুন এই যে মেনুর মধ্যে এখানে পাওয়ার সেভিং মোড বা বুস্ট মোড রয়েছে, যেটাতে ইউজ করলে, যে মোডে ইউজ করলে এর কিন্তু ব্যাটারি ব্যাকআপ আরো ড্রামাটিক্যালি ইনক্রিজ হয়ে যাচ্ছে, অনেকটা বেড়ে যাচ্ছে। এই ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড পাই এর ওপর এবং এটাতে আছে আমাদের কালার ওএস 6, যেটা আগের থেকে ভালো, তবু কালার ওএস একটা ব্যথার জায়গা। তবে এই কালার ওএসে এই যে অ্যাপ ড্রয়ার ব্যাপারটা আছে, মানে আপনাকে ডেস্কটপে সবকটা জিনিস রাখতে হবে না, সবকটা আইকন রাখতে হবে না, আপনি এখানে তুললে মেনুর জন্য একটা ভিতরে ড্রয়ার পাবেন। সেই অ্যাপ ড্রয়ারটা আমার কিন্তু বেশ পছন্দ, যেটা এই ফোনে কালার ওএস 6 এ দেওয়া হয়েছে এবং যেটা ভালো। তবে এই ফোনের খারাপ যেটা, এটাতে আছে প্রচুর ব্লটওয়্যার, মানে প্রি ইনস্টলড অ্যাপ বহু আছে যেগুলো একদম ভালো না, যেগুলো থাকলে আপনার ব্যাটারি হু করে ড্রেন হবে। তবে ভালো ব্যাপার যে সেগুলোকে আনইনস্টল করতে পারবেন সহজেই। আমার মতে আমি সাজেস্ট করবো আপনাকে যে প্রথমেই সেগুলোকে আনইনস্টল করে দেবেন যদি আপনার কাজে না লাগে। এবার আসি এই ফোনের প্রসেসরের কথা। এই ফোনের প্রসেসর থাকছে হিলিও P70, যেটা একটা ভালো প্রসেসর, আমার পছন্দের প্রসেসর, কিন্তু এই প্রসেসরের দাম কখনোই এই এতটা হতে পারে না। এই প্রসেসর দিয়ে আমরা Realme 3 পাচ্ছি, যেটার দাম অনেক কম। তবে প্রসেসরটা ভালো, ভালো পারফর্ম করে, ভালো পাওয়ার এফিশিয়েন্ট, এবং সেটা 12 ন্যানোমিটারে তৈরি প্রসেসর। এবং সেই প্রসেসরটা এই ফোনটাতে যে কোনো গেমকে হাই রেজলিউশনে স্মুথলি চালাচ্ছে, কোনো রকম ফ্রেম ড্রপস নেই, কোনো রকম ল্যাগ নেই, কোনো রকম কোনো সমস্যা নেই। এটা কিন্তু একটা খুব ভালো ব্যাপার, এটার জন্য আমি ওপ্পোকে অবশ্যই থামস আপ দেবো। ভালোভাবে অপটিমাইজড করা আছে এই প্রসেসরটা এই ফোনটাতে বিশেষ করে। এবং এটাতে গেম বুস্ট মোড বলে যে মোডটা আছে, সেই মোডে আপনি যদি গেম চালান, মানে অদ্ভুত ফিলিং, অসাধারণ ফিলিং, খুব ভালো গেম চলছে। যে কোনো গেম, পাবজি বলুন, অ্যাসফল্ট 9 বলুন, যে কোনো গেম একেবারে এই ফোনটাতে চলবে কোনো রকম ল্যাগ ছাড়া। এবার ক্যামেরার কথা তো বলতেই হয়, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এর ক্যামেরা। ক্যামেরাতে এই ফোনে আপনি ব্যাক সাইডে পাচ্ছেন 48+5 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে পাচ্ছেন 16 মেগাপিক্সেল ক্যামেরা। এবার 48 মেগাপিক্সেলের গল্প আজকাল সব ফোনে, মানে এই রেঞ্জের, বাজেট রেঞ্জের ফোনে আপনি 48 মেগাপিক্সেল আজকাল সব ফোনে পাবেন, ওটা ম্যান্ডেটরি হয়ে গেছে। কিন্তু এতে সেন্সর নেই, সনির সেন্সর নেই। এই ফোনে স্যামসাং এর GM1 প্রসেসর আমরা পাবো, যেটা আমরা পাই রেডমি নোট 7 এ। সেই পিক্সেল বিনিং টেকনোলজি দিয়ে 12 মেগাপিক্সেলকে বড় করে 48 মেগাপিক্সেল বানানো এবং ভালো। ওপো ভিভোর ফোনে ক্যামেরার প্রসেসিং এত ভালো হয়, তার সফটওয়্যার দিয়ে প্রসেসিং তারা এত ভালো করে, ফটো কিন্তু কমপ্লেন করার খুব একটা জায়গা থাকে না। এবং এই ফোনেও আমরা যা দেখছি, লো লাইটে ভালো পারফর্ম করছে, ডিটেলস ভালো নিচ্ছে, এজ ডিটেকশন ভালো করছে। আপনাদের বেশ কিছু স্যাম্পল আমি দেখাচ্ছি যে এইচডিআর মোডে যখন কালার রিপ্রোডাকশন ভালো হচ্ছে, যখন লো লাইট হচ্ছে তখন কিন্তু গ্রেন বেশি আসছে না, নয়েজ বেশি আসছে না। এই ফোনটার ফটোতে ডাইনামিক রেঞ্জও খুব ভালো আসছে। এবং ফ্রন্ট সাইডের আমরা যদি সেলফি ক্যামেরার কথা বলি, সেলফি একটা তাহলে তুলে দেখেই নেওয়া যাক। সেলফি তুলবো, সেলফির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং প্রশংসা করার মতো, মানে প্লাস্টিক সার্জারি করে সুন্দর করে দিয়েছে। তবে চুল টুল দেখুন, একদম ডিটেলস এর কিন্তু কোনো অভাব নেই। মানে মুখের কোথায় ব্রণর দাগ আছে, কোথায় গর্ত আছে, সবকিছু এখানে আপনি ডিটেলসে পেয়ে যাবেন। তবে যেহেতু এটা প্লাস্টিক সার্জারি করা ফটো তোলে, ওপো ভিভোর সব ফোনেই আপনাকে একদম সে মেকআপ টেকআপ করে সুন্দর দেখতে করে দেবে যে আপনি নিজেকেই হয়তো নিজে চিনতে পারবেন না। এই ফোনটাতেও সেটা আছে। এআই মোড আছে, ভালো ফটো তোলে, কিন্তু এটার হাইলাইটেড ফিচার যেটা নাইট মোড। নাইট মোড বলে যে ব্যাপারটা এতে আছে, লো লাইটে একদম প্রায় অন্ধকার জায়গায় এ কিন্তু পারফরমেন্স ভালো করছে। ক্যামেরার দিকে এই ফোনটাকে আমি বলবো বেশ ভালো নাম্বার দিতেই হচ্ছে, সেটা ফ্রন্ট সাইড বলুন বা ব্যাক সাইডে বলুন। GM1 সেন্সর দিয়ে এর যা ক্যামেরা আসছে, আমার মনে হচ্ছে সেটা যে রেডমি নোট 7 এর থেকেও সেটা গিয়ে আউটপুট ভালো দিচ্ছে। এটা একমাত্র কারণ হতে পারে এর প্রসেসিংটা ভালো বলে। এবার ভিডিও ক্যামেরার কথা আসি। ভিডিও ক্যামেরাও ভালো, এর অটো ফোকাসটাও বেশ ভালো হয়, খুব তাড়াতাড়ি অটো ফোকাস করে, ফোকাস শিফট করে, সবকিছু ভালো। এটা ইআইএস সাপোর্ট আছে, যেটা একটা ভালো ব্যাপার বলতে হবে। কিন্তু এটা খারাপ যেটা, 4K তে কিন্তু ভিডিও রেকর্ডিং হয় না, যেটা একটা বিশাল বড় ডাউন সাইড এই ফোনটার জন্য। আপনি অবশ্য ওপেন ক্যামেরা ইউজ করে সেখানে 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, এটা ঠিক আছে। আর এই ফোনটার ক্যামেরাতে আরেকটা খুব ভালো ব্যাপার যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে এটাতে ক্যামেরা টু এপিআই মোড এনেবল আছে। তার ফলে আপনি গুগলের যে ক্যামেরাটা আছে, সেই ক্যামেরাটা আপনি প্লে স্টোর থেকে বা অন্য কোথাও থেকে জোগাড় যন্ত্র করে ডাউনলোড করে সেই ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারবেন এবং তাতে ফটোর কোয়ালিটি অনেকটা ইনক্রিজ হয়ে যাবে আরো। এত কিছু তো হলো, এবার আমরা দেখে নেবো এর সিকিউরিটির ব্যাপারটা কিরকম। মানে ফেস আনলক বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এই দুটো দিয়ে এটাকে যখন লক করা হচ্ছে, এই ফোনটা সেটাতে কত ভালো কাজ করছে সিকিউরিটির জন্য। ফার্স্টে ফেস আনলকটা দেখে নি। এদিকে 4টে আঙুল, এদিকে 1টা আঙুল, 5টা আঙুল সামনে আছে কিন্তু। তো আমরা এখানে ফেস আনলক করার জন্য পাওয়ার বাটনটা জাস্ট প্রেস করলাম,
আনলক হয়ে গেল, মানে বুট স্ক্রিন আসলো না, কিচ্ছু আসলো না, মুহূর্তের মধ্যে মিলি সেকেন্ডের মধ্যে এটা আনলক হলো। আরেকবার দেখা যাক, পাওয়ার বাটন টিপলাম, আনলক, টিপলাম, আনলক। চোখ বন্ধ করে এটা কতটা ভালো কাজ করে, তো চোখ বন্ধ রাখলাম, এর দিকে তাকালাম, আনলক হয়নি কিন্তু। আরেকবার দেখা যাক, চোখ বন্ধ রেখেছি, এর দিকে তাকালাম, অন করলাম পাওয়ার বাটন, আনলক হলো, হলো না। এবার আমরা দেখবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা কতটা ভালো কাজ করছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কতটা ভালো কাজ করছে দেখার জন্য মোটামুটি ফোনটা এরম রাখছি, ট্যাপ করছি, আনলক, আবার লক করলাম, ট্যাপ করছি, আনলক, লক করলাম, ট্যাপ করলাম, লক, ট্যাপ, আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক দুটোই সুপার ফাস্ট এবং খুব ভালো কাজ করছে, যেখানে আমরা বুঝতে পারছি যে এর সিকিউরিটির জন্য এখানে কিন্তু ভালো কাজ করেছে ওপো। এবার আমি আপনাদের এই ফোনটার ভলিউম কিরকম বা সাউন্ড কোয়ালিটি কিরকম সেটা একটু শোনাই। তো এখানে দেখছেন আমি বলছি বা আমার মনে হচ্ছে, আশা করি আপনাদেরও মনে হবে যে এই ফোনের সাউন্ড কিন্তু বেশ লাউড, সাউন্ড কোয়ালিটিও খুব খারাপ না, কিন্তু এটা বলবো যে সাউন্ড কোয়ালিটি খুব ভালোও না, অসাধারণ কিছু নয়। এই ফোনটার বক্সের মধ্যে যে হেডফোন আছে সেই হেডফোন দিয়ে আমরা টেস্ট করে দেখলাম যে হেডফোনের আউটপুটও ভালো, কিন্তু কখনোই সেটা অসাধারণ কোয়ালিটির এটা বলা যাবে না। এর সাউন্ড কোয়ালিটি লাউড কিন্তু মোটামুটি ভালো। এবং দুটো ফোনের এইটুকুই তফাৎ, F11 Pro আর F11 এ। F11 Pro তে আছে পপ আপ সেলফি ক্যামেরা পুরোটা স্ক্রিন, আর এটাতে আছে একটা ছোট্ট নচ যার মধ্যে আছে সেলফি ক্যামেরা। এইটুকু তফাতের জন্য এই দুটো ফোনের ডিফারেন্স 3 থেকে 4,000 টাকা, এবং দুটো ফোন এই কারণেই ওপো শুধু বার করেছে, আর কোনো কারণ নেই। কিন্তু আপনাকে সবসময় এই ফোনটা কেনার আগে মাথায় রাখতে হবে যে অনলাইনে বা আপনি যদি বাজারে খোঁজ করেন তাহলে Realme 3 Pro আপনি এর থেকে কম দামে মোটামুটি এইরকম বা এর থেকে আরো ভালো প্রসেসর দিয়ে আর একটু ভালো স্পেসিফিকেশনস দিয়ে পেয়ে যাচ্ছেন। কিন্তু অফলাইন মার্কেটের কথা যদি আমরা ধরি, যদি যে কোনো দোকানে আপনি ফোন কিনতে যাবেন, হাতে ধরে পরীক্ষা করে কিনবেন, এই জায়গাটা যদি হয় তাহলে কিন্তু ওপো এই ফোনটাতে ভালো কাজ করেছে। এই ফোনটার দাম খুব বেশি রাখেনি, আমি বলবো এই ফোনটার দাম ওপো হয়তো 1,000-2,000 টাকা বেশি রেখেছে। এই ফোনটার দাম আর যদি 2-3 হাজার টাকা কম হতো তাহলে অবশ্যই এই ফোনটা ভ্যালু ফর মানি হতো। এই ফোনটা তার কম্পিটিটরদের সত্যিকারের কম্পিটিশন দিতে পারতো এবং অনলাইনেও সেটা দিতে পারতো। যাই হোক, আপাতত অফলাইনের কথা আমরা ধরি, অফলাইনে এই ফোনটা সামান্য বেশি দামে আসছে, 2 থেকে 3 হাজার টাকা বেশি দামে। তবে এই ফোনটার টোটাল ওভারঅল প্যাকেজটা খুব একটা খারাপ নয়, ভালো, এবং এই ফোনটা নেওয়া যেতেই পারে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে এবং চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।